নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। জামাই ষষ্ঠীতে জামাই আসবে শ্বশুর বাড়ি, আর মাটন থাকবে না পাতে, তা কি হয়? তাই আমি আজকে জামাই ষষ্ঠী স্পেশাল একেবারে আমার নিজস্ব একটা মাটনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি উইথ বোন চর্বি 1 কিলো মাটন। এখন মাটনটাকে আমি ম্যারিনেশন করব। ম্যারিনেশনের জন্য এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ রসুন বাটা, বড় চামচের 1 চামচ দিয়ে দেবো আদা বাটা, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ, এখানে আমি বেটে রেখেছি সেটা দিয়ে দেবো বড় চামচের 2 চামচ পরিমাণে, আর তার সাথেই দেব নুন আর দইয়ের মিশ্রণ। নুনটা আমি স্কিপ করে গেছি যখন দইয়ের সাথে মিশিয়েছি। নুনটা কিন্তু একেবারে পরিমাণ মতন আমি একসাথে এখানে মিক্স করে দেব। তবে আজকের রেসিপিটা আমি বেশিক্ষণ কিন্তু ম্যারিনেশন টাইমে রাখবো না, তাই নুনটা দিয়েছি। আপনি যদি ম্যারিনেশন টাইমে বেশিক্ষণ রাখেন তাহলে কিন্তু নুনটা এখানে দেবেন না। দিয়ে দিলাম হলুদ বড় চামচের 1 চামচ, সর্ষের তেল বড় চামচের 1 চামচ, তার সাথে দেব গন্ধরাজ লেবু হাফ। এখানে গন্ধরাজ লেবুর অর্ধেক রস আমি এটার মধ্যে দিয়ে দেবো। এই সময় এই গরমে এই রেসিপিটা জাস্ট দারুণ লাগবে, আর একেবারে অন্য ফ্লেভারের আজকের রেসিপিটা আমি বানাবো। তাই অবশ্যই ফুল ভিডিওটাকে দেখার অনুরোধ রইল, না হলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে কোন স্টেপটা কখন কি করছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি এটাকে বেশিক্ষণ ম্যারিনেশনে রাখবো না, আপনি চটজলদি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। সমস্ত রান্না একদিকে হতে থাকলে এই রেসিপিটা অবলীলায় কিন্তু আপনি বানিয়ে রাখতে পারবেন, কারণ এটাতে ম্যারিনেশনের দরকার নেই। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম দারচিনি, এলাচ, গোটা জিরে, মেথি, মৌরি, শুকনো লঙ্কা একটা। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। পরিমাণগুলো ডেসক্রিপশনেও আমার লেখা থাকবে, তাছাড়া শিশিতে তো পরিমাণগুলো লেখাই থাকে। এখন এটাকে দেখুন আমাদের কিন্তু একেবারে হয়ে গেছে। এখন এটাকে মিক্সারের মধ্যে নিয়ে ঠান্ডা করে এটাকে পেস্ট করতে হবে। তার আগে এটার মধ্যে অন্য একটা উপাদান মেশাবো। তো কড়াইয়ে আমি গরম করে নিয়েছি 7 চামচ পরিমাণে সর্ষের তেল, দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, তবে আপনি চাইলে বড় একটা পেঁয়াজও নিতে পারেন। এখন এটাকে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা এরকম অবস্থা এলে এটাকে কিন্তু মিক্সারে ওই মশলার সাথে অ্যাড করে নিতে হবে। মোটামুটি গোল্ডেন ব্রাউন করতে হবে, খুব একটা একেবারে ডার্ক কালারটা চেঞ্জ হওয়া অবধি দরকার নেই। তেল থেকে আমি পেঁয়াজটাকে তুলে নিলাম। তারপর ঠান্ডা হওয়ার পর এটাকে আমি পেস্ট করে নেব। আলাদাভাবে জল দেব না, পেঁয়াজের মধ্যে অল্প যে জল এবং তেল থাকবে তাতে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে মিক্সারে ঘুরিয়ে নেওয়া যাবে। তারপর আরও একটু সরষের তেল গরম করে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ গোটা জিরে, দিয়ে দিলাম 2টো এলাচ, অল্প দারচিনি, আর আঁচটা কিন্তু এই পর্যায়ে অবশ্যই কম করে দেবেন, না হলে কিন্তু মশলা থেকে খুব সুন্দর যে ফ্লেভারটা আসবে সেটা কিন্তু মশলা পুড়িয়ে দেবে আর ফ্লেভারটা ভালো পাবেন না। দিয়ে দিলাম একটা তেজপাতা। মশলার সুগন্ধ বেরিয়ে আসলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটা এখানে আমি 5 চামচ ব্যবহার করেছি বড় চামচের। আজকের রেসিপিটা একেবারেই আমার নিজস্ব রেসিপি, তাই প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে রেসিপিটা অবশ্যই জেনে নিন, না হলে কিন্তু রেসিপিটা বুঝতে পারবেন না, আর অন্য কোথাও কিন্তু এই রেসিপিটা আপনি পাবেনও না। দিয়ে দিলাম রসুন বাটা বড় চামচের 2 চামচ, তার সাথে আদা আর কাঁচা লঙ্কা বাটাও আমি দিয়ে দেব বড় চামচের 2 চামচ। রেসিপিটা আজকে যেমন একটু স্পাইসি, তেমনই এর মধ্যে এমন কিছু থাকবে যা হজমে সহায়ক হবে। তাই
পুরো ভিডিওটা দেখতে থাকুন। মশলা ভালো করে কষিয়ে নেব, আঁচটা কম বেশি করে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন খানিকক্ষণ মোটামুটি 5-7 মিনিট কষানোতেই কিন্তু এটার রং একেবারে চেঞ্জ হয়ে গেছে। দেখেই বুঝতে পাচ্ছেন তেলটাও ছাড়তে শুরু করেছিল। এই পর্যায়ে আমাদের যে মাটনটা আছে সেটা আমরা অ্যাড করে দেব। এখন এটার মধ্যে অ্যাড করে দিলাম হলুদ, বড় চামচের 1 চামচ। হলুদ আমরা অলরেডি অ্যাড করেছি। তার সাথে দিয়ে দিলাম জিরের গুঁড়ো বড় চামচের 1 চামচ, ধনের গুঁড়ো বড় চামচের 1 চামচ, দিয়ে দিচ্ছি চিনি বড় চামচের 1 চামচ। নুন আমরা অলরেডি দিয়েছি, তাই নুনটা পরে যদি কম বেশি হয় তখনই অ্যাড করতে হবে, না হলে আলাদাভাবে নুন দেওয়ার কিন্তু এখানে দরকার নেই। এখন আমি কম আঁচে এটাকে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। মোটামুটি সময় নিয়ে মাঝে মধ্যে নেড়ে চেড়ে আর এরকমভাবে অল্প সময় একটু ছেড়ে এটাকে ভালো করে কষাতে হবে কম আঁচে। দেখুন আমাদের কিন্তু তেল একেবারে নিচে আলাদা হতে শুরু করেছে অল্প অল্প করে। এখন আমরা দিয়ে দেব কাশ্মীরি মির্চ আর আমাদের যে রেডি করেছিলাম গরম মশলা আর পেঁয়াজের মিশ্রণটা মিক্সারে, সেটাও আমি এটার মধ্যে অ্যাড করে দেব। আপনি চাইলে এই পর্যায়ে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, বা আরও যদি ঝাল দিতে চান সেটাও কিন্তু দিতে পারেন। এখন ভালো করে এটাকে আমি কষাতে থাকব। আঁচ কিন্তু একেবারে কম করে দেবেন, না হলে কিন্তু নিচে ধরে যাবে। তাই অবশ্যই কম আঁচে এটাকে আমি এখন মাঝে মধ্যে নেড়ে চেড়ে কষাতে থাকছি। একেবারে স্পাইসি একটা মাটন কিন্তু আমাদের দেখেই বুঝতে পারছেন রেডি হতে চলেছে। আর এরকম একটা রেসিপি যদি আপনি জামাইয়ের জন্য বানিয়ে ফেলতে পারেন, জামাই একেবারে খুশিতে পাগল হয়ে যাবে। দেখুন খানিকক্ষণ কষানোর পরে কি সুন্দর হয়ে গেছে। আর যদি রেসিপি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। কিছুক্ষণ কষানোতেই একেবারে জমজমাট মাটন আমাদের রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন, একেবারে কষানোটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হবে। এখন যেহেতু তেল ছেড়ে যাচ্ছিল সেহেতু আমি এটার মধ্যে কুসুম গরম জল অ্যাড করে দেব। এই রকমভাবে গরম জল অ্যাড করলে স্বাদ, গন্ধ, বর্ণ সমস্ত কিছুই অন্যরকম হবে। ঢেকে এটাকে আমি রান্না করব এখন মোটামুটি 1 ঘন্টার মতো। প্রথম পর্যায়ে আঁচটাকে বেশি করে, যখন ফুটতে শুরু করবে আঁচটাকে কম করে দিতে হবে। এটাকে পুরোপুরি আমি লক করে দিলাম, একটা পেপার দিয়ে হোলটাকে বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে এখন এটার মধ্যে ঝালটাকে আরও একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম লঙ্কা। তারপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতন মোটামুটি রান্না করব, কেননা বেশি রান্না করলে ঝালটা কিন্তু আমাদের কম হয়ে যাবে, যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। সেদ্ধ হয়ে গেছিলো। এখন এটার মধ্যে অ্যাড করে দেব গন্ধরাজ লেবু। আজকের রেসিপিটা বলেছিলাম হজমের সহায়কও হবে। লেবু আমাদের হজমকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে, তাই এটা যেমন হজমে সহায়ক হবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। ঢেকে দিয়েছিলাম 5 মিনিট, গ্যাসটাকে বন্ধ করে এখন সার্ভ করে দিয়েছি। রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথে এই রেসিপি দারুণ লাগবে। আর আশা করি আপনাদের রেসিপি ভালো লেগেছে। অবশ্যই জামাই ষষ্ঠীতে এই রেসিপিটা বানাবেন। যদি ভালো লেগেছে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ জামাই ষষ্ঠী সমস্ত আমার পরিবারের সদস্য, নতুন পুরনো সবাইকে। দেখুন টাটা আজকের মতো।